ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। তো আপনাদের রুটি খেতে না ভালো লাগলে প্রতিদিন এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন, বা তার পাশাপাশি এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, সকালে ব্রেকফাস্টের জন্যও এটা তৈরি করে নিতে পারেন। খুবই কম সময়ে আর স্বাস্থ্যকর একটা অসাধারণ রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ আটা, আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুন আর আটাটা প্রথমে আমি এখানে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেবেন। এভাবে করে অল্প অল্প পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন এটা ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ধরনের হবে ঘনত্বটা। খুব পাতলাও না আবার খুব মোটাও না। আর এখানে এরপর আমি কিছু সবজি দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের গ্রেট করে নেওয়া আলু, আর এখানে আমি কিছু সবজি নিয়েছি আমি এখানে দিয়ে দেব। আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর বরবটি কুচি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি। তো আমি এখানে আমার সাধ্য মতো সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এতে দিতে পারেন। তো সবজিটা দিয়ে আবারও খুব আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা। এটা দিলে স্বাদটা খুব ভালো আসবে। তো সবগুলো উপকরণ আমি এর সঙ্গে ভালো করে এভাবে করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব একটা ডিম, আগে থেকে ভেঙে রেখেছিলাম। ডিমটা আমি এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, কারণ যেহেতু ডিম দেওয়া আছে এখানে, তো এর গন্ধটাও বেশ ভালো আসবে। তো আবারও আমি ডিমটা আর এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে আমি চামচ দিয়ে ফেটিয়ে নেব। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে তেল দিয়ে দেবো। এখানে আমি 1 চামচের মতো তেল দিয়ে তেলটাকে খুব চারদিকে এভাবে ছড়িয়ে নেব। এখানে খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই এটা ভাজা হয়ে যাবে। এরপর আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায়। তো তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ আটার এই মিশ্রণটা। দিয়ে এভাবে করে ছড়িয়ে নিলাম, দিয়ে একটা গোল রুটির মতো শেপ দিয়ে নিলাম। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। এরপর আমি ওপরটা শুকিয়ে এলে তারপর এক অপর পিঠে উল্টে নেব। তো দেখুন এভাবে করে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি একটা স্বাস্থ্যকর খাবার আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। আবারও আমি একইভাবে এরকম দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা আমি আবারও এভাবে করে চারিদিকে ছড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে তেলটা ব্রাশ করে নিতেও পারেন। আবারও আমি একইভাবে 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে চামচের সাহায্যে
পেছন দিকটা করে চামচের এইভাবে করে একটা রুটির শেপ দিয়ে নেব। তো এইভাবে করে আবারও এটাকে উল্টে পাল্টে আমি এরকম একটু ভেজে নেব। খুব বেশি টাইম লাগে না। তো এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। দেখুন দেখুন এভাবে করে ভেজে নিয়েছি। আমি এখানে হাফ কাপ আটা নিয়েছিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আবারও একই কথা বলবো, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে করে সস দিয়ে এভাবে মুড়ে নিলেই রোলের মতো করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে বাচ্চারা খুব মজা করেই খাবে। আর সস খেতে এমনিতেই বাচ্চারা পছন্দ করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।